স্লোপ বের করতে পারো? স্যার না তো। স্লোপ বের করতে পারো না? স্যার 11.34 তো করা হয় না, 2 তো ফুল শেষ হয় নাই, কয়েকটা বাকি। আমার ম্যাথসটা আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্ট নাবিয়া কখন সাবমিট করতে হবে? স্যার কালকে সকাল 9টা থেকে 12টা টাইম। কালকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। তাসফিয়া, তুমি অ্যাসাইনমেন্টটা করছো হায়ার ম্যাথসের? স্যার আমার ফ্রেন্ড করে আমাকে পাঠিয়েছে। একটু ইয়েটা ডিটা ওকে একটু দিও তো, এই যে নাবিহাকে ডিটা ওকে স্যার, ক্লাস শেষে দিয়ে দিব। একটু গ্রুপে দিয়ে দিও তো। নাবিহা, ভাইয়া ওটা একদম ইজি, মানে এটা তুমি 11.4 এ করবাই ম্যাথটা, ঠিক আছে? ওই যে ডিটা ও দিবে, তাসফিয়া অবশ্যই দিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা দেখো ভাইয়া, আজকে হচ্ছে আমরা 11.3 করব, স্লোপ বের করা শিখবো আজকে আমরা, ঠিক আছে? হ্যাঁ, দেখো, বের করো চ্যাপ্টারটা, ক্যামেরাটা অন করো। এরপরে এই ম্যাথটা আমরা সলভ করব, কেমন? বের করো। স্যার কি বের করব? 11. 11.3, হ্যাঁ। দেখো তাসফিয়া, খেয়াল করো। স্লোপ বা ইংলিশে এটাকে গ্রেডিয়েন্টও বলা হয়। হ্যাঁ, দেখো স্লোপ বলতে কি বোঝায়? এটা হচ্ছে যে স্লোপের ডেফিনিশন, ট্যানজেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল formed by a straight line with positive side of x axis। হ্যাঁ, ধরো তুমি একটা স্ট্রেট লাইন, একটা অ্যাঙ্গেল ফর্ম করছো না এখানে, এই অ্যাঙ্গেলটার ট্যানজেন্টকে কি বলা হয়? স্লোপ অফ আ স্ট্রেট লাইন। বুঝছো ভাইয়া? জি স্যার, বুঝেছি। এখন ধরো ব্যাপারটা হচ্ছে গিয়ে, মনে করো এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। হ্যাঁ, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, আর বি পয়েন্টের হচ্ছে x2 y2। তাহলে ভাইয়া আমরা কি জানি? এটা হচ্ছে y2 মাইনাস y1, আর এটা কি হবে? x2 মাইনাস x1। তাহলে ভাইয়া ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান আমি জানি যে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এরকম না ব্যাপারটা? হ্যাঁ, বুঝছো এটা তাসফিয়া, নাবিহা? স্যার পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস মানে কি মানে কি, বুঝাচ্ছি? এই যে OX হচ্ছে যে পজিটিভ সাইড অফ এক্স এক্সিস, নেগেটিভ সাইড অফ এক্স এক্সিস হচ্ছে OX প্রাইম। আচ্ছা। এতটুকু বুঝে গেছে ভাইয়া? তাহলে স্লোপ অফ এবি, স্লোপ অফ এবি কি হবে? স্লোপ অফ এবি হচ্ছে ভাইয়া এই যে স্ট্রেট লাইন এবিটার স্লোপ হবে কি তাইলে ভাইয়া? যে এটা সমান তুমি ট্যান থিটাও বলতে পারবা, অথবা তুমি এটাও বলতে পারো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওকে, ক্লিয়ার? জি স্যার। আবিহা তুমি বুঝছো? হ্যাঁ না বিহা? তাসনুবা তুমি বুঝছো? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু লিখছো। এখন দেখো ভাইয়া, শেষ এতটুকু লেখা। স্যার ইয়েস স্যার। আচ্ছা, তাড়াতাড়ি লেখো।
শেষ? জি তাসফিয়া স্যার। শেষ? শেষ। এখন দেখো ভাইয়া, ধরো ব্যাপারটা এমন, হ্যাঁ, এটা একটু জেনে রাখো যে ধরো একটা স্ট্রেট লাইন এটা, আর ধরো এই স্ট্রেট লাইনটা এটা হচ্ছে এবি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এবি, আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে সিডি। এই দুটো স্ট্রেট লাইন যে প্যারালাল, তুমি কেমনে বুঝবা? ধরো এই স্লোপ অফ এবি হচ্ছে m1, হ্যাঁ, আর স্লোপ অফ সিডি হচ্ছে m2। যখন ইকুয়াল হবে তখন কি হবে? if m1 is equal to m2, then ab is parallel to কি হবে? cd। ক্লিয়ার? বুঝা গেছে? m1 আর m2 কি? স্লোপ অফ ab আর cd। ওকে ভাইয়া? জি স্যার। আর if m1 আর m2 কে যদি তুমি মাল্টিপ্লাই করো -1 আসে, দেন কি হবে? ab is perpendicular on cd, মানে ab আর cd পারপেন্ডিকুলার হয়ে যাবে যখন এই দুইটা স্লোপের প্রোডাক্ট -1 হবে। ঠিক আছে, আমরা অল বোর্ড 18 এ এটা আসছিল, এটা প্রুফ করাটা, মানে এইটা রিলেটেড কোশ্চেন আছে, এটা তোমাদের বইতে নাই। ওকে, নাভিয়া বুঝছো এতটুকু ভাইয়া? নাভিয়া সাহেব বুঝে গেছে এতটুকু ভাইয়া? জি স্যার। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে আগে বুঝিয়ে দেই। ধরো tan থিটা ইজ ইকুয়াল টু -1। tan থিটা ইজ ইকুয়াল টু কি? ফাইন্ড দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। তোমাকে থিটার ভ্যালু বের করতে বললো, হ্যাঁ, বা তোমাকে বললো স্লোপ অফ আ, তোমাকে যদি বলা হয় স্লোপ অফ আ স্ট্রেট লাইন, তোমাকে যদি বলা হয় স্লোপ অফ আ স্ট্রেট লাইন ইজ ইকুয়াল টু -1, তোমাকে বললো কি? স্লোপ অফ আ স্ট্রেট লাইন ইজ কত? -1। হ্যাঁ, তোমাকে বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল ফর্মড উইথ দ্য পজিটিভ সাইড অফ এক্স এক্সিস। এই অ্যাঙ্গেলটা তোমাকে কি করতে বললো? বের করতে বললো। বুঝে গেছে কথাটা? স্যার আরেকবার রিপিট করবেন? আচ্ছা, তোমাকে বলা হলো যে যে একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে -1, একটা স্ট্রেট লাইনের স্লোপ কত? -1। হ্যাঁ, তো তোমাকে বললো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, এটা যে অ্যাঙ্গেলটা এই যে এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে অ্যাঙ্গেলটা কত? বুঝছো না বিহা? জি স্যার। তাহলে এটা তুমি কিভাবে করে বের করবা? দেখো, আমি তোমাকে কোশ্চেনটা আমি কি বলছি, যে স্লোপ অফ আ স্ট্রেট লাইন is -1, find the angle এটা হচ্ছে কোশ্চেন। Slope of a straight line is -1, find the angle formed with positive side of x-axis। লিখছো? আমরা স্লোপ ইজ ইকুয়াল কি জানি? tan থিটা জানি না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে বলে দিছে যে tan থিটা ইজ ইকুয়াল টু ভাইয়া -1। হ্যাঁ, তাহলে এই মাইনাসটা রাখলাম, tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, তাই না? তাহলে -tan 45 ডিগ্রি হবে। এবার মাইনাসটা তুলতে গেলে আমি কি করব? 180 ডিগ্রি মাইনাস কি লিখবো? 45 ডিগ্রি। হায়ার ম্যাথের 8.3 মনে আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে tan কত আসবে? 135 ডিগ্রি। তাহলে সো অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে অ্যাঙ্গেলটা কত হলো ভাইয়া? 135। 135 ডিগ্রি। ক্লিয়ার নাবিহা? বুঝছো? স্যার।
এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, বা এটা 2 মার্কস এর জন্য আসে এটা। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে যে when slope is positive, when slope is positive, then theta is acute angle. theta is কি, অ্যাঙ্গেলটা কি হবে, acute angle হবে। আর when slope is negative, স্লোপ যখন নেগেটিভ হয়, হ্যাঁ, তখন থিটা কি হয়, থিটা উইল বি কি হবে, এখানে উইল বি লিখিও, থিটা উইল বি অবটিউজ অ্যাঙ্গেল। কি হবে ভাইয়া, অবটিউজ অ্যাঙ্গেল হবে। ওকে, এই লেখাগুলো শেষ করো। হ্যাঁ, স্যার 12 তারিখ থেকে আসলে স্কুল খুলে দিবে? হ্যাঁ দিতে পারে, সপ্তাহে একদিন আর কি। স্যার আমাদের স্কুলের টিচারের সাথে কথা হয়েছে, ওখানে বলতেছে আমাদের রেগুলারলি ক্লাস হবে, তোমার টাইমও বাড়ে। তোমরা তো এসএসসি ক্যান্ডিডেট না, স্যার দিতে পারে তোমাদের স্যার স্কুল। হ্যাঁ বলো। স্যার যে ওল্ড আর নিউ 10-12 এদের রেগুলারলি ক্লাস হবে, আর ক্লাস 5-8 এর রেগুলার ক্লাস হবে। তাই, ও আচ্ছা, ভালো তাইলে। স্যার জানেন 5 দিন পর আমাদেরকে কলেজে যাইতে বলছে, কিন্তু এখন এক্সাম চলতেছে আমাদের। তাই জি স্যার, এত বাজে এরা। না, ঠিক আছে, প্রেসার রাখতেছে, এটা ভালো। কি এক্সাম চলে স্যার ফর্টনাইট এক্সাম 20 মার্কের। তোমাদের? টেস্ট পরীক্ষা হবে তাইলে? কি জানি কিছু বলে। এই শেষ করছে, এতটুকু বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে তো ভালো ব্যাপার। আসো তাহলে ম্যাথস গুলো একটু সলভ করি, একটু দেখি। এটা ইজি চ্যাপ্টারটা একদম। দেখো ভাইয়া, তাহলে আমি কি কি বলছি, তাহলে আমি বলছি প্রথমে কি, যে m1 আর স্লোপ বের করার মেইন ফর্মুলা কি, স্লোপ বের করার মেইন ফর্মুলা হচ্ছে যে কি, যে y2 মাইনাস y1 উপরে কি হবে, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তাসফিয়া তুমি জানো জি স্যার। স্লোপ বের করার মেইন ফর্মুলাটা? স্যার আপনি একটু আগে দেখাইলেন না। হ্যাঁ, ওইটাই। দেখো ভাইয়া, একটা ম্যাথ দেখাই দিই একটু তাসফিয়ার জন্য, তাসফিয়া চ্যাপ্টারটা করা নাই তো। দেখো 4 নাম্বারটা 1 এর হায়ার ম্যাথ 11.3, 4 নাম্বারটা। এখানে তোমাকে বলা আছে এ হচ্ছে ফাইভ টি প্লাস 1 এটা। সো স্লোপ কি হবে, এটা মাইনাস এটা, 5t প্লাস 1 মাইনাস টি মাইনাস 1, আর এটা মাইনাস এটা নিচে। বুঝে গেছে? এই তাসফিয়া বুঝছো? জি স্যার বুঝছি। এটাই। এখন দেখো তোমাকে একটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে নাম্বার 4। দেখো এবার, শেষ, এটা শেষ। জি স্যার শেষ। আচ্ছা, 4 নাম্বার। 4 নাম্বার তোমাকে কি বলতেছে দেখো, তোমাকে বলতেছে যে ইফ দ্য পয়েন্টস এ বি সি আর কোলিনিয়ার, ফাইন্ড দ্য অ্যাডমিসিবল ভ্যালু অফ টি। কোলিনিয়ার মানে কি, তিনটা পয়েন্টস কোলিনিয়ার মানে হচ্ছে যে দে আর স্ট্যান্ডিং অন দ্য সেম স্ট্রেট লাইন। হ্যাঁ, ধরো আমি, তুমি, আর হচ্ছে যে নাবিহা, তিনজন কোলিনিয়ার মানে কি, আমরা একটা স্ট্রেট লাইনের উপর দাঁড়ায় আছি। বুঝে গেছে? এ নাবিহা, তোমাকে দেখা যাচ্ছে না কেন? স্যার বাসে চিয়া আছে তো পিছনে।
দেখি পিচি চেহারা, দেখি খারাপ কি। না, নাই মানে দুষ্টামি করতেছে তো একটু পুরো পর পর দুষ্টামি disturb দেখি, মজা হবে। দুষ্টামি দেখি, আর কি করব। সমস্যা নাই, অনেকদিন চিড়িয়াখানায় যাই না। নাবিহা, চিড়িয়াখানা খুলছে জানো, মিরপুর চিড়িয়াখানা। নাবিহা, মিরপুর চিড়িয়াখানা খুলছে, শুনছো? জি স্যার। আমাদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, এই যে দেখো আমরা দেখতে পারবো, সমস্যা নেই। বাসায় স্যার চিড়িয়াখানা আছে চেক আমাদের। করেন হ্যাঁ, তো কি কি? যেটা দিচ্ছে এটা ঠিক আছে নাকি। কোনটা স্যার যে ডি নাম্বারটা দিয়ে দিস। দিয়ে দিছো? আচ্ছা ঠিক আছে, দেখো। শুনো, এই অ্যাসাইনমেন্টের নাম্বার আমার মনে হয় না 10 নাম্বারও থাকবে, সত্যি কথা যেটা। স্যার 10 নাম্বার কি বুঝি নাই। 100 মার্কসের মধ্যে অ্যাসাইনমেন্টের মার্কস আমার মনে হয় 10 নাম্বারও কাউন্ট করবে না। ও হ্যাঁ স্যার, সবাই তো জানে, দেখে দেখে করতেছে। ঠিক আছে, ফাইজলামি শুরু করছে এগুলা। হ্যাঁ, শিক্ষানীতিতে ইয়ে হয়েছে যে যেটা রুলস করছে যে টিচাররা, স্কুলের টিচাররা নিজের স্টুডেন্টদেরকে পড়াতে পারবে না। স্কুলের টিচাররা নিজের স্টুডেন্টকে পড়াইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু নীতিমালা গত বছর থেকে চালু হয়েছে। ঠিক আছে, এখন আমি স্যারের কাছে ফিজিক্স পড়িয়েছি। অ্যাসাইনমেন্ট যদি ইয়ে করে, অ্যাসাইনমেন্ট যদি কার্যকর করে, এটা প্ল্যান করতেছে অ্যাসাইনমেন্ট কার্যকর করবে, তখন ওটা বন্ধ করে দিতে হবে, মানে ওই রুলসটাও কার্যকর করতে হবে। এখন গভর্নমেন্ট কি পারবে এই দুইটা রুলসকে একসাথে ইয়ে করতে, একসাথে ইমপ্লিমেন্ট করতে? আল্লাহই জানে। ঠিক এরকম রেখে দিলে হচ্ছে, আর কিছু করা লাগতেছে না। এখন দেখো তাসফিয়া, বলতেছে না দুইটা কোলিনিয়ার, বলতেছে না, তাহলে স্লোপ অফ এবি ইজ ইকুয়াল টু স্লোপ অফ বিসি হবে। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলো, তাহলে তুমি দুইটা ভ্যালু পাবা। তাহলে টি এর ভ্যালু দুইটা, 1 আর হচ্ছে হাফ। তাসফিয়া, ডি এর আনসার তো 3 রকমের হবে না? তুমি তো একটা দিছো, তিনটা ওয়েতে বলছে না। স্যার এটাই তো পাঠিয়েছে। আর এটা তো একটা ওয়ে, আরো দুইটা ওয়ে বাকি আছে না। স্যার দেখতেছি আমি। স্যার এ বি সি ডি দিচ্ছে। কি কি D তে কি বলো, কি বুঝতেছি না কিছু। দিব? কি ভাইয়া, বুঝি নাই, কি বললা? সি ডি
দেখো এটা শেষ, করা শেষ এটা, বের ডান। জি স্যার। এবার দেখো ভাইয়া 5 নাম্বারটা নিজেরা করে ফেলো, 5টা করো নিজেরা। স্যার বলতেছিলাম যে এটাই তো দিছে। বুঝছি, এটা শেষ হয়েছে তাসফিয়া, তাসফিয়া এটা শেষ। তাসফিয়া শেষ এটা করা, জি স্যার শেষ। বুঝে গেছে ভাইয়া এটা, ভাইয়া বুঝে গেছে এটা। স্যার 7। ভাইয়া 5 করো এবার, করতেছো না ভাইয়া 5 নাম্বারটা? জি স্যার করতেছি। হ্যাঁ তাড়াতাড়ি করে ফেলো 5 নাম্বারটা।
তাসফিয়া 5 পারছো? তাসফিয়া 5 পারছো? হ্যাঁ তাসফিয়া, হ্যাঁ 6 7 করো এবার, 6 আর 7 তাড়াতাড়ি করে ফেলো। নাবিহা, জি স্যার। ডিটা আমি কতটুকু করেছিলাম ভাইয়া মনে আছে? ডি এর ই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমি বের করছিলাম। ইয়েস স্যার, আমার কাছে লেখা আছে। হচ্ছে আমরা ফার্স্টে ডি এর সবগুলো কোঅর্ডিনেট গুলো বের করছি, আর হচ্ছে কোঅর্ডিনেট মানে গুলো আমাকে বলতে পারবা? কোঅর্ডিনেট গুলো আমাকে বলতে পারবা? কোঅর্ডিনেট গুলো হচ্ছে ই এর ফার্স্টে হচ্ছে ই কোঅর্ডিনেট হচ্ছে -4 আর 8, এরপর হচ্ছে কি বলো? ই আচ্ছা এর কোঅর্ডিনেট আচ্ছা, হচ্ছে হ্যাঁ ঠিক আছে, -4 আর কত? -8। 8। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাসফিয়া তুমি কি আসো? জি স্যার, আছি তো। কি ব্যাপার, তোমার ডাকতেছি, পারবা ভাইয়া ম্যাথ গুলো পারবা এখন? স্যার পারতেছি তো। এখন তাহলে এগুলো তাহলে গাইড দেখে 11.3টা শেষ করবা, ঠিক আছে? ওকে স্যার। এখন দেখো ভাইয়া, ওই অ্যাসাইনমেন্টের ডি এর আনসারটা কেমন হবে, ডিটা বাকি ছিল। দেখো হিয়ার, তুমি দেখো কি কি জানো। 10,8, বি সি হচ্ছে যে তোমার 8,0, কিউ কত ছিল নাবিহা? কিউ কত ছিল? স্যার কিউ হচ্ছে 60। আর ইয়ে ই ই হচ্ছে -4a। এর কিউ তো -60 ছিল। স্যার এটা -6 তাহলে। হ্যাঁ কিউ -6 হবে না? এটা ওই ওই সাইডে না নাবিহা, ওই সাইডে না? স্যার আমি তো হচ্ছে এইভাবে করছি। এক মিনিট, আমি হ্যাঁ আপনাকে বুঝতে পারছি। তাসনুবা, আমি যে করাইছিলাম আছে তোমার কাছে এটা? জি স্যার, -60 ছিল। নাবিয়া তুমি ভুল লিখছো, এটা -6 লিখছিলাম আমি ভাইয়া। স্যার -6 হইলে এখানে আমাদের আনসার কেমনে আসবে? ভাইয়া নেগেটিভ সাইড অফ এক্স এক্সিস না, এটা এটা নেগেটিভ সাইড অফ এক্স এক্সিস না? ও আচ্ছা। হ্যাঁ এরকম ছিল ব্যাপারটা, ঠিক আছে? এতটুকু বুঝছো? ইয়েস এখন স্যার। এখন ভাই এরিয়াটা তুমি বের করতে পারবা না? দেখো তোমাকে এখন কি বলতেছে, বলতেছে দেন ড্র দ্য প্যারালেলোগ্রাম বাই ডটিং ইন এক্স ওয়াই প্লেন ইউজিং গ্রাফ পেপার। ওকে, তাহলে এই পয়েন্টগুলো গ্রাফ পেপারে কি করবা? প্লট করবা, ঠিক আছে? হ্যাঁ। প্লটিং দ্য পয়েন্টস অন গ্রাফ পেপার, অন গ্রাফ পেপার উই গেট, লিখে তুমি এটা গ্রাফ পেপারে প্লট করবা, ঠিক আছে? ওকে। হ্যাঁ এটা তো তোমরা পারবা, এতটুকু তো পারা যাবে নাকি ভাইয়া? জি এবার স্যার। এরিয়া বের করার একটা ওয়ে হচ্ছে যে তোমাকে বলতে এবার এরিয়া বের করতে 3 ডিফারেন্ট মেথডস। একটা ওয়ে হচ্ছে ভাইয়া, এরিয়া হবে কি হাফ দিয়ে কি লিখবা
10 8 -6 -4 আবার 10 তারপরে 8 0 0 8 আবার 8, তাই না? বুঝে গেছে এতটুকু? এরকম হবে না ভাই, সরি একটু ভুল করছি আমি, ভাই আমি, দাঁড়াও। এরকম হবে ভাইয়া, এন্টি ক্লকওয়াইজ হবে। এন্টি ক্লকওয়াইজ হলে কত হবে ভাইয়া? 10 -4 -6 8 আবার 10 তারপরে 8 8 0 0 আবার 8। ভাইয়া কত হয় দেখো? স্যার আমরা যদি মাইনাসটাকে যেমন আমরা লাস্ট ইয়েতে আমরা মাইনাসটাকে যখন ইনটু করছি প্লাস হয়ে গেল কেমনে? মাইনাসটা মাইনাস থাকার কথা না? হ্যাঁ, এই ফর্মুলাতে মাইনাস আছে না আবার? যেমন এই যে এটা ইন প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু যখন করো মাইনাস মাইনাসে প্লাস 32 আবার মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস 48। এটার আগে না মাইনাস আছে? কিসের এটা একটা ফর্মুলা মাইনাস আছে না ভাইয়া? ফর্মুলাতে একটা মাইনাস আছে না, -4 × 8। হ্যাঁ, ওকে ভাইয়া, ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে ইনটু 224 তাহলে কত হবে? 112 ইউনিট স্কয়ার। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হচ্ছে একটা ওয়ে। হ্যাঁ, তাসফিয়া তুমি বুঝছো? তাসফিয়া, জি স্যার। আচ্ছা এটা হচ্ছে একটা ওয়ে ভাইয়া, তোমার ফ্রেন্ড একটা ওয়েটাই তোমাকে দেখাইছে, আরো দুইটা ওয়েতে করতে বলছে। আর দুইটা ওয়ে কি হবে? একটা ভাইয়া দেখো, আমরা প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা কি জানি? হোয়াটস দ্য ফর্মুলা অফ দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম? স্যার হাইট ইনটু বেস। বেস ইনটু হাইট। তাহলে এখানে বেস বের করো ভাইয়া, তুমি বেস কি জানো? এতটুকু শেষ, লেখা শেষ? জি স্যার। এবার দেখো মেথড 2। মেথড 2 মেথড 2 হবে যে ভাইয়া, here QC is equal to 8 minus মানে প্লাস 6 হোল স্কয়ার প্লাস 0 minus 0 হোল স্কয়ার, এরকম 14। ঠিক আছে? ওকে, সো তাহলে এখানে একটা কথা লিখিও, বেস here base QC is equal to এটা, and height is equal to 8 unit। height হচ্ছে 8 unit, so area of the parallelogram is equal to base into height। base হচ্ছে ভাইয়া 14, height হচ্ছে 8। ওকে, এটা হচ্ছে মেথড 2। শেষ ভাইয়া? স্যার একটু বাকি।
শেষ। আচ্ছা, এবার মেথড 3টা দেখো। তোমরা ACQ এর ফর্মুলা বের করবা, এরিয়া বের করবা। ট্রায়াঙ্গেল ACQ, দেখো মেথড 3 এরিয়া অফ ট্রায়াঙ্গেল ACQ বের করবা ভাইয়া। হ্যাঁ, ACQ এর ফর্মুলা হচ্ছে কোঅর্ডিনেট, তো কোঅর্ডিনেট দিয়ে ACQ বের করবা। তাহলে কি হবে, 10, তারপর হচ্ছে -6, দেন 8, দেন আবার 10, 8 0 0 8। এটা আসছে। হ্যাঁ, এখন ভাইয়া তাহলে এটা হচ্ছে কত হবে, 56 ইউনিট স্কয়ার হবে। ঠিক আছে, সো এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম ইজ ইকুয়াল টু 2 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ACE। হ্যাঁ, তাহলে 2 ইনটু 56 ইজ ইকুয়াল টু 112। বুঝে গেছো না বিহা? ইয়েস স্যার। পারা যাবে এখন ভাইয়া? জি স্যার। ওকে, এভাবে করে ফেলিও। কেমন? তাসফিয়া, অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করে ফেলে ভাইয়া। ওকে স্যার। ঠিক আছে, আর নাবিয়া কমপ্লিট হয়ে গেলে একটু গ্রুপে পাঠিয়ে দিও, বা তাসনুবা তোমার যদি কমপ্লিট হয় একটু গ্রুপে পাঠিয়ে দিও, জি স্যার। তাহলে অন্যদের হেল্প হবে। শেষ, লেখা শেষ ভাইয়া? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা 11.4 শুরু করি। কি করব এবার? 11.4 কেমন? ভাইয়া শুরু করব? ইয়েস স্যার। তাসফিয়া শুরু করব? স্যার আপনার ইচ্ছা। কি আপনার ইচ্ছা। মানে শুরু করতেছি, মানে একটু ইয়ে করো, মনোযোগ দাও। আচ্ছা স্যার। খুব ইম্পর্টেন্ট কথা, এখন যা পড়াবো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক কাজে লাগবে যা পড়াবো এখন। ওকে, শুরু করি। ওকে স্যার। দেখো আমরা এখন ফার্স্টে শিখবো যে এখানে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। দেখো ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন কেমন হয়, ধরো এটা একটা স্ট্রেট লাইন, এটার এই পয়েন্টটা হচ্ছে, আমি মনে করলাম x1 y1। হ্যাঁ, এই পয়েন্টটা না, ধরো আমি এই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট নিলাম x1 y1, এই পয়েন্টটা, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে এটা b x2 y2, এই বি পয়েন্টটা কি x2 y2 ভাইয়া। ঠিক আছে, এখন এই যে AB, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে সেটা আমরা বের করব এখন। ওকে, তাহলে দেখো ইকুয়েশন অফ AB কি হবে, ইকুয়েশন অফ AB হবে, দেখো ভাইয়া এই পাশে স্লোপ বের করো তুমি, এই পাশে স্ট্রেট লাইনটা স্লোপ বের করো। স্লোপ কি জানি আমরা, y2 - y1 আর x বাই x2 - x1, এই পাশে তুমি স্লোপ বের করবা। আর এই পাশে কি হবে দেখো, মনে করো এখানে একটা পয়েন্ট আছে, মনে করো এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে x, y, এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে x, y, তুমি মনে করো। তাহলে এই যে এই এতটুকু স্লোপ কি হবে, এটা কি হবে ভাইয়া, এই স্লোপটা কি হবে, এই স্ট্রেট লাইনটার, ধরো এটা সি পয়েন্ট, তাহলে এই স্লোপ অফ এসি কি হবে, y - y1 বাই x - x1। বুঝে গেছে? ইয়েস স্যার। এই ওয়েতেও তুমি বের করতে পারবা, এই ওয়েতেও তুমি বের করতে পারবা, অথবা তুমি এটাকে অর, হ্যাঁ
তুমি এভাবেও বের করতে পারবা। এই পাশে দেখো ভাইয়া, এটার বিসি স্লোপ বের করো তুমি। বিসির y2 মাইনাস y x2 মাইনাস x, এভাবে বের করতে পারবা অথবা এভাবে বের করতে পারবা। বুঝা গেছে? ভাইয়া লিখছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন আসো, এখন ভাইয়া আসো 11 নাম্বার, এক্সারসাইজ 11 তোমাদের বইতে। হ্যাঁ, এতটুকু কি বুঝা গেছে তাসফিয়া, নাবিয়া, বুঝছো? জি স্যার। এখন দেখো একটা ম্যাথ দেখাই, ম্যাথ দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা তোমাদের বই থেকেই করাই, ধরো বইতে একটা ম্যাথ আছে এক্সারসাইজ 11 নাম্বারের। আচ্ছা ধরো এখান থেকে দেখো, মনে করো এই স্ট্রেট লাইনটার, হ্যাঁ, এ পয়েন্ট হচ্ছে 2,3 আর বি পয়েন্ট হচ্ছে যে 5,6। এইটার এই স্ট্রেট লাইনটার আমরা স্লোপ বের করব। এখন দেখো ইকুয়েশন বের করব। তাহলে ইকুয়েশন অফ এবি কি হবে দেখো ভাইয়া, কি বললাম, এই পাশে স্লোপ বের করবা, 6 মাইনাস 3, 5 মাইনাস 2। আর এই পাশে কি করবা তুমি, এই পাশে মনে করো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে কি লিখবা তুমি এখানে, y মাইনাস 3, x মাইনাস 2। তাহলে y ইজ ইকুয়াল টু কি, x প্লাস 1। এটাই হচ্ছে গিয়ে কি ইকুয়েশন অফ এবি। ভাই বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ, লেখা শেষ? জি স্যার। আচ্ছা তাহলে দেখো, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি কিভাবে এক্সপ্রেস করছি, y ইজ ইকুয়াল টু x প্লাস 1, দেখছো? হ্যাঁ, তো একটা একটা ইকুয়েশনের, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে তুমি কিভাবে এক্সপ্রেস করবা, সেটাকে এভাবে করে এক্সপ্রেস করবা। দেখো y ইজ ইকুয়াল টু mx প্লাস, একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কেমন হয়, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। হ্যাঁ, এখানে mটা কি ভাইয়া, mটা হচ্ছে স্লোপ, mটা হচ্ছে, স্যার এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনকে আমরা এভাবে এক্সপ্রেস করি। দেখো আমি কিভাবে এক্সপ্রেস করছিলাম, x প্লাস 1, এভাবে না, এভাবে করছিলাম না? জি স্যার। তাহলে এইখানে দেখো, এই যে এখানে y is equal to x plus 1 লিখছিলাম, হ্যাঁ, 1 into x plus 1, ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে এই 1টা হচ্ছে স্লোপ, মানে mx plus c, আর একটা 1 আছে এখানে। এই আর এই c-টা হচ্ছে গিয়ে, c-টা হচ্ছে ভাইয়া ইন্টারসেপ্টস, ইন্টারসেপ্ট অফ y axis। মানে এটা অরিজিন থেকে y axis এ কত ইউনিট ডিসটেন্সে কি করবে, ইন্টারসেক্ট করবে, সেটা হচ্ছে যে কি এই সি এর ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো। বুঝছো কথা নাকি বুঝো নাই? স্যার আরেকবার বলেন। ওকে বলতেছি, লেখো আগে, এটা শেষ করো লেখা, এটা বলতেছি। লিখছো ভাইয়া? ভাইয়া লিখছো? জি স্যার। তাহলে দেখো y is equal to mx plus c, হ্যাঁ, তাহলে এখানে mটা কি স্লোপ, ওকে, আর c বলছে কি ইন্টারসেপ্ট অফ y axis। তাহলে এই যে অরিজিন থেকে এই ডিসটেন্সটাই হচ্ছে গিয়ে কি এখানে সি। c, আর y is equal to mx plus c লিখছি। ভাই দেখো এটা অ্যাকিউট অ্যাঙ্গেল না? জি স্যার। তাহলে এখানে m এর ভ্যালুটা গ্রেটার দেন 0
বাট সি হচ্ছে গিয়ে কি করছে, নেগেটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে, ডিভাইড করছে, তাহলে সি এর ভ্যালুটা লেস দেন। less than 0 আচ্ছা এখন ভাইয়া যদি এটা যদি দেখো, যদি এটা কোন দিক দিয়ে যায়, অরিজিন দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়, origin দিয়ে তখন তো আর সি থাকবে না, সি তো 0 হয়ে যাবে, তখন ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, mx হ্যাঁ স্যার বুঝছি। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা এবার ভাইয়া খেয়াল করো, ধরো স্ট্রেট লাইনটা এরকম হলো, স্ট্রেট লাইনটা এরকম হয়েছে, ঠিক আছে, তাহলে ভাইয়া কি হবে, তাহলে দেখো অ্যাঙ্গেলটা কি অবটিউজ অ্যাঙ্গেল না, জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো ভাইয়া, এখানে এম এর ভ্যালুটা কি হবে, এম হয়ে যাবে নেগেটিভ, এম কি হবে, স্লোপ কি হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ হবে, বাট সিও নেগেটিভ, দেখো সিটাও কোন দিকে, নিচের দিকে না, জি স্যার। বুঝে গেছে? জি স্যার। এবার দেখো ভাইয়া একটা স্ট্রেট লাইন ড্র করলাম এখানে, হ্যাঁ, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু কি, সরি ভাইয়া y ইজ ইকুয়াল টু b, হ্যাঁ, y ইজ ইকুয়াল টু কি লিখলাম, বি b, y ইজ ইকুয়াল টু b হচ্ছে গিয়ে তোমার ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ আ straight line perpendicular on y axis, on y axis or parallel to x axis, y is equal to b মানে কি, equation of a straight line perpendicular on y axis, হ্যাঁ, এই y axis এর সাথে পারপেন্ডিকুলার অর প্যারালাল টু x axis, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আর x is equal to যদি a হয়, এটা লেখা হয়েছে, Yes, sir. আচ্ছা, আর x is equal to যদি a হয়, তখন ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার অন কি হয়ে যাবে, x axis অর প্যারালাল টু কি হয়ে যাবে, y y axis, ওকে? আর হচ্ছে ইকুয়েশন অফ x axis y is equal to 0 আর ইকুয়েশন অফ y axis x is equal to 0, ইকুয়েশন অফ y axis হচ্ছে গিয়ে কি, x axis কি, y is equal to 0, x axis এ y 0 হয়, আর ইকুয়েশন অফ y axis হচ্ছে x is equal to 0, লিখছো ভাইয়া? জি স্যার। তাহলে নেক্সট ক্লাসে আমরা 11.4 নিয়ে ডিসকাস করব, কেমন, ইনশাআল্লাহ। ওকে স্যার। তোমাদের কাজ হচ্ছে 11.3টা রেডি করা, এই 11.3 পর্যন্ত রিভিশন দেওয়া, আর 11.4টা হচ্ছে যে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করাই দিব, ওকে স্যার। টাইম লাগবে, দুইটা ক্লাস লাগবে। তাহলে ভাই ভালো থেকো, এতটুকু থাক আজকে। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।